আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফ্রেন্ডের হোস্টেলে। বেসিক্যালি আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে থাকি। তাই ব্যাচেলরদের লাইফ লিড সম্পর্কে আমরা কিছুই জানি না। বাট আজকে একটু অভিজ্ঞতা করার জন্য আমাদেরকে ফারিন দাওয়াত দিয়েছিল। তো আমরা ফারিনের বাসায় চলে গিয়েছিলাম। অ্যান্ড ফারিনের বাসায় যেয়ে দেখা হয়েছে এই সুন্দর কিউটিটার সাথে। অ্যান্ড ফার্স্টেই ওর বাসায় যেয়ে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে লেবুর শরবত। কারণ এই গরমের দিনে লেবুর শরবত না খেলে তো একদম চলেই না। অন্যদিকে খুলনা থেকে আসার সময় আন্টি ওকে দিয়ে মুরগির মাংস পাঠিয়ে দিয়েছিল। আমরা সেটাই আবার নতুন করে গরম করে নিচ্ছিলাম। অ্যান্ড সবথেকে মজার কথা হচ্ছে 2টা সেমিস্টার কাটানোর পর এখন যে আমরা একটু নিজেদের জন্য সময় পেয়েছি, তাও বা সেমিস্টার ব্রেকের পর ক্লাসের প্রেশার কম থাকে তাই। নয়তো দেখা যায় যে আমাদের এতটুকু সময় থাকে না। ভার্সিটি থেকে বের হয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাই বাস ধরার জন্য। অ্যান্ড এভাবেই আমাদের লাইফ চলতে থাকে। মুরগির মাংসটা গরম করতে করতে অন্যদিকে আমার ফ্রেন্ড বেগুন কাটছিল। আমার প্রত্যেকটা ফ্রেন্ড মাশাল্লাহ অনেক কাজ পারে। আর এইদিকে আমি এক অকর্মার ঠেকি যে ভিডিও করা ছাড়া মনে হয় কোনো কিছুই করতে পারি না। হ্যাঁ, পারি। খুব সুন্দর করে খাবার দাবার খাইতে পারি এবং তারিফ করতে পারি। আর এখানেও খুব সুন্দর করে মরিচের গুঁড়ো দিয়ে বেগুনটা মাখাচ্ছিল। আপনারা কারা কারা ঝালের তরকারি খুব পছন্দ করেন অবশ্যই বলবেন। আমিও ঝালের তরকারি ভালোই পছন্দ করি, কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেলে পানি ছাড়া আর কোনো বিকল্প থাকে না খাবারের শেষে। অ্যাকচুয়ালি আমরা যারা পরিবারের সাথে থাকি, ব্যাচেলরের জীবনের কষ্ট অথবা কোনো কিছুই আমাদের কোনো আইডিয়া থাকে না। তো আপনারা যদি ভার্সিটি লাইফ লিড করেন এবং যদি ফ্যামিলির সাথে সময় কাটান, বাট একবার হলেও ট্রাই করবেন আপনার কোনো ব্যাচেলর ফ্রেন্ডের সাথে একটু হলেও সময় স্পেন্ড করার, সো দ্যাট আপনারও একটু এক্সপিরিয়েন্স হবে, প্লাস আপনার ব্যাচেলর ফ্রেন্ডেরও ভালো লাগবে। অ্যান্ড আরেকটা কথা বলে নিচ্ছি, আজকের ভিডিওতে আপনারা অবশ্যই খুব সুন্দর ডেকোরেশন সহ কোনো ভিডিও দেখতে পাবেন না, যেহেতু ভিডিও শুরুতে আমি বলে নিয়েছি যে আজকে আমরা অভিজ্ঞতা করব যে ব্যাচেলরের জীবন অ্যাকচুয়ালি কীরকম হয়, যেহেতু আমাদের অভিজ্ঞতা একদমই শূন্য। আর তার উপর আমার পার্সোনাল অভিজ্ঞতা তো আরও শূন্য, কজ ঘুম থেকে উঠি আম্মু আমাকে খাইতে দেয়। ইভেন ভার্সিটিতে যাওয়ার সময় আম্মু আমাকে টিফিন দিয়ে দেয়। হ্যাঁ, শুনতে একটু অড লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। আমি ভার্সিটিতে যাওয়ার সময় টিফিন নিয়ে যাই, তাও আবার মায়ের হাতে বানানো খাবার। আর এখানে আরেকটা মজার কথা, আমি বাসায় কখনো করলা ভাজি খাই না, কিন্তু আমার ফ্রেন্ড এত মজা করে করলা ভাজি রান্না করছিল যে আমি অ্যাকচুয়ালি খাইছি। আমরা দোকান থেকে ভাত এবং আলু ভর্তা কিনে নিয়ে গিয়েছিলাম এবং আমাদের ফ্রেন্ড এই ফার্স্ট আমের আচার বানিয়েছিল, আমাদেরকে ট্রাই করতে দিয়েছিল এবং এটা এত মজার ছিল যে বলার বাইরে। এরপরে চলে আসলো আমাদের এক এক পদের তরকারি, বেগুন ভাজা, মুরগির মাংস, আলু ভর্তা, ডাল। এবং এই ডালটার কথা কি বলবো, মনে হচ্ছিল আমার মা রান্না করেছে। সাথে করলা ভাজি, যেটা আমি আগে কখনোই ট্রাই করতাম না, বাট এখন ট্রাই করেছি এবং এটা নিয়ে আমি প্রচুর পরিমাণে স্যাটিসফাইড। আর আমার মতো আপনারা কে কে আছেন যারা একসাথে সব তরকারি মিক্সড করে খান? মানে আমার কাছে না এটা খুবই ভালো লাগে। দেখা যায় যে আমার দাদু বাড়ির ফ্যামিলিরা একটা একটা করে তরকারি স্বাদ নেয়, তারপরে আরেকটা তরকারি নেয়, বাট আমার নানু বাড়ির ফ্যামিলিরা সব তরকারি একসাথে নিয়ে ভাত মাখায় খায়। এবং আমি ঠিক আমার নানু বাড়িটাকে ফলো করি, কজ আমার এটা ভালো লাগে। অ্যাকচুয়ালি লাইফে বন্ধু থাকা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফে একজন ভালো বন্ধু থাকা। এবং আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে ভালো বন্ধু পেয়েছি। আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আমি জানি না আমি আমার লাইফে কোন জিনিস নিয়ে লাকি, কোন জিনিসে লাকি না, বাট মাশাল্লাহ ফ্রেন্ডশিপ নিয়ে আমি অনেক লাকি। খাওয়া দাওয়া এবং ফ্রেন্ডরা এনজয় করার পর আমরা আবার চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করতে আমাদের ভার্সিটিতে। তো আজকের জন্য এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।